আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাচ্ছি খুবই পপুলার একটা আইটেম, বিদেশে আর বাংলাদেশেও ইদানিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তিসি বা ফ্লেক্স সিড। এটা মহিলাদের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস। এছাড়া পুরুষরাও এটা খেতে পারেন, কারণ এটা ব্লাড প্রেশার কমায়, এটা রক্তে কোলেস্টেরল কমায়, আর ডায়াবেটিকদের জন্য সুগার কন্ট্রোল করে, ওজন কমাইতে সাহায্য করে। এটা আমাদের কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলা প্রিভেন্ট করতে কাজ করে। আর মহিলাদের জন্য এটা সবচেয়ে ভালো যে কাজটা করে, এটা মিনিস্ট্রেশনের সময় অতিরিক্ত ব্লিডিংটা কন্ট্রোল করে। যাদের মেনোপজ হয়ে গেছে তাদের মেনোপজের বিভিন্ন সিমটম, বিশেষ করে হট ফ্ল্যাশটাকে এটা অনেকটাই কন্ট্রোলে রাখে, চুল ভালো রাখে। এছাড়াও এর প্রচুর বেনিফিট আছে। আপনারা সবচেয়ে ভালো গুগল থেকে গিয়ে দেখে নেন, বেনিফিট অফ ফ্লেক্স সিড লিখলেই আপনারা পেয়ে যাবেন। ফ্লেক্স সিড একসাথেও লিখতে পারবেন, আলাদা আলাদাও লিখতে পারেন। FLEXSEED সিডস, বাস একসাথে লেখেন কি আলাদা লেখেন, যেটাই হোক আপনাদের কাছে সমস্ত কিছু চলে আসবে। আপনারা ওখান থেকে দেখে নেন। আমি আপনাদের এইখানে দেখাই দিচ্ছি এটা দেখতে কেমন, কোথায় পাবেন, দাম কত, আর 2-3টা পদ্ধতি খাওয়ার। এর মধ্যে আপনারা নিজেরা মডিফাই করে নিয়ে নিন যার যার পছন্দ মতো। এইভাবেই খাইতে হবে তেমন কোনো কথা না। তবে একটা জিনিস সবসময় করবেন, এটা সবসময় ভেজে খাইতে হবে। এটা ভেজে নিলে সবচেয়ে বড় বেশি উপকারটা পাওয়া যায়। আর এটা একবারে কিনে কন্টেনারে ভরে আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন, বছরের উপরে থাকে। তো আসেন দেখি আপনাদের দেখাই দিই কোথায় পাবেন। তো এই দেখেন, এইগুলা হচ্ছে তিসি। এটা একটু পরিষ্কার, কোনো কোনো সময় এর মধ্যে অল্প কিছু ময়লাও থাকে। তো যেগুলো একদম এরকম ঝকঝকা পরিষ্কার সেগুলোর দাম নেবে 200 টাকা করে। আগে 150 টাকা ছিল, এখন একটু দাম বেড়ে গেছে। আর যেগুলো একটু অপরিষ্কার সেগুলো 100 টাকার মতো পাবেন। এই তিসি পাবেন আপনারা গ্রামে যারা আছেন তারা জানেন তিসি কীভাবে, গ্রামে খুব প্রচলিত একটা জিনিস। আর ঢাকা শহরে পাবেন। এই যে দেখেন, যে কোনো বাজারের সামনে দেখবেন রাস্তার মধ্যে একটা টুকরির মধ্যে বিভিন্ন মশলা নিয়ে যারা বেচে তাদের কাছে পাবেন। তিসিও পাবেন তাদের কাছে, অন্যান্য মশলাও পাবেন, তোকমা, চিয়া সিড সবই পাবেন এদের কাছে। অথবা বাজারে দেখবেন কোনো কোনো দোকান খোলা চাল ডাল বিক্রি করতেছে, বড় বড় মুদি দোকান, তাদের কাছে গিয়ে চাইলেও তিসি পাবেন আপনি। আর তিসিকে এরা তিসি বলেই চিনে, জিজ্ঞেস করলেই হলো যে তিসি আছে, বাস নিয়ে নিতে পারবেন এখান থেকে। কেজি হিসাবে বিক্রি হয়, আগেই বললাম 100 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। কতটুকু পরিষ্কার তার উপর নির্ভর করে। এখন আপনাদের আমি দুইভাবে খাওয়ার পদ্ধতি দেখা দিচ্ছি, এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, তিসি কিন্তু সবসময় ভেজে নিতে হবে। আমি এখন এখানে একটা ফ্রাই প্যানে আধা কাপ তিসি নিছি। এইটাকে আমি একটু ভেজে নিব। তিসির মধ্যে মাঝে মাঝে এই সমস্ত ডালপালা থাকে, কিছু কিছু এগুলো ফেলাই দিব। এইগুলোকে আমি হালকা আছে ভেজে নিব। ভাজতে ভাজতে এটা কিছুক্ষণ পরে ফুটা শুরু হবে, সেই পর্যন্ত আমি ভাজবো। পটপট করে ফুটতে থাকবে, ওই পর্যন্ত একটু ভাজবো আমি। আর 3-4 মিনিটের মধ্যে এই দেখেন ফুটা শুরু হয়েছে, টের পাচ্ছেন কিনা জানি না, ফুটতেছে, বাইরে ছিটেও পড়তেছে। এগুলো অনেকটা খইয়ের মতো হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে একটু ঝাঁকায় টাকায়, সবগুলোকে খই বানায় লাভ নাই এবং পোড়ায়ও লাভ নাই। চুলাটাকে বন্ধ করে দিছি আমি। এখন এইটাকে আমি এখন একটু ঠান্ডা করে গুঁড়া করে নিব। যখন ফুটে ফুটে এরকম হইতে দেখতেই পাচ্ছেন বোধহয়, বাস আমার ভাজা হয়ে গেল। এর বেশি ভেজে কোনো লাভ নাই, তাহলে পুড়ে যাবে। এখন যত জলদি সম্ভব আমি এটাকে ঠান্ডা করে একটা থালার উপরে ঢেলে নিই, নাইলে এটা পুড়তে থাকবে এর মধ্যে। বাস এটাকে এখন আমি একদম পুরাপুরি ঠান্ডা হইলে গুঁড়া করে নিই। আমি এখানে 7-8টা শুকনো মরিচ নিছি। এইগুলাকে আমি একটু টেলে নিব ভর্তা বানানোর জন্য। চাপ দিয়ে দিবে, একটু ভেজে নিব এটাকে আর কি। মিনিট দেড়েকের মধ্যে এগুলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একদম কালো করে লাভ নাই, বাদামি বাদামি একটু হিলি হইলো। এখন আমি এগুলাকে উঠায় নিব, উঠায় ঠান্ডা করে ভর্তাটা বানায় ফেলবো। চুলাটা বন্ধ করে দিই। তো মরিচগুলো আমি একটা পলিথিনের উপর নিয়ে নিচ্ছি, আমার হাতের মধ্যে পলিথিনটা ঢুকায়, এতে আমার পক্ষে সুবিধা হয় আর কি এটা গুঁড়া করতে। তো আমি এইভাবে ঠান্ডা হলে মরিচগুলোকে এভাবে চাপ দিলেই মরিচগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, দেখেন একদম। এতে সুবিধা হয়, হাতেও লাগলো না, কিন্তু মরিচটা গুঁড়া হয়ে যাবে। তো পুরা মরিচটাকে আমি একটু গুঁড়া করে নিই। যথেষ্ট পরিমাণে গুঁড়া করলাম। এখন এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, এর মধ্যে মরিচের গুঁড়াগুলোকে দিয়ে দিব। এটা রাখি, আমার কাজে লাগবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, অল্প একটু সরিষার তেল, স্বাদ মতো আর কি। ভর্তা একটু বেশি লাগে, তাহলে মজা লাগে না। এখন আবার এই পলিথিনটা এইভাবে ব্যবহার করবো, হাতের মধ্যে দিয়ে এটাকে একটু মাখায় নিব। হাতও বাঁচলো, জিনিসটা আমার রেডি হইলো।
এটা হচ্ছে ঝাল থেকে বাঁচার নিনজা টেকনিক। একটু কচলায় কচলায় মাখতে হবে যাতে ঝালটা রিলিজ হয়। দেখেন সুন্দর লাল লাল রং হয়ে গেছে, ঝালটাও রিলিজ হয়েছে। এখন আমি যে তিসির পাউডারগুলো বানায় রাখছি, গুঁড়া করে এরকম হয়েছে, সেখান থেকে আমি পরিমাণ মতো পাউডার দিয়ে দিব। তো মোটামুটিভাবে 2 টেবিল চামচের মতো দিলাম এর মধ্যে আর কি, আরেকটু দেই, অসুবিধা নাই, তিসি খাওয়া ভালো। এখন ওইটা এর সাথে মাখায় নিলেই হয়ে গেল। বাস, এই যে দেখেন হয়ে গেল আমার তিসি ভর্তা। একটু পর আপনারা একটু ভালো একটা পিরিচের মধ্যে বেড়ে দেখাচ্ছি। এখন আমি বানাবো তিসির স্মুদি। এই জন্য আপনারা যেভাবে খুশি বানাইতে পারেন। আমি যেটা করতেছি, এখানে আমি একটা কলা নিছি টুকরা করে কেটে, একটা ব্লেন্ডারের মধ্যে কলাটা দিব। এখানে খেজুর আছে, নরম গুলা যেগুলো খেজুর, সেই খেজুর আমি এখান থেকে বিচি ফেলে 3টা খেজুরই দেই, আছে যখন দেখে লাভ নাই। এখান থেকে প্রায় 2 টেবিল চামচ তিসি দিব। গুঁড়াটা একটু ফুলা ফুলা, আস্ত তিসিও দিয়ে আপনারা করে এর সাথে করে নিতে পারেন, যেহেতু আমি আগে ভেজে গুঁড়া করছি সেই জন্য দিলাম। আর আপনারা যদি আস্ত তিসি দেন, ওটা কিন্তু ভেজে দিবেন সবসময়, তিসি ভেজে ব্যবহার করতে হয়। ফ্লেভারের জন্য আধা চা চামচ এলাচির গুঁড়া দিলাম, আর পর্যাপ্ত পরিমাণে দুধ দিব এর মধ্যে, প্রায় 1.5 কাপের মতো, মানে 1 গ্লাস যাতে হয়। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো এখন আমি একটা গ্লাসের মধ্যে এই ব্লেন্ড করা এটা ঢেলে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের তিসির বানানা স্মুদি। ইচ্ছা করলে এইভাবেও খাইতে পারেন, আপনারা যে কোনো ফল দিয়ে, আপেল টাপেল যা খুশি দিয়ে বানায় নিতে পারেন। তো আপনাদের দেখা দিলাম 2টা পদ্ধতি। এরপরও আপনারা নিজেরা যার যা পছন্দ মতো খাবেন। কেউ ঝাল খাইতে চাইলে ভর্তা বানিয়ে দিতে পারেন, শুধু এই ভর্তাই করতে পেঁয়াজ মরিচ দিয়ে টান, আপনারা যে কোনো ভর্তার মতো সাথে এটা অ্যাড করে দিতে পারেন। অথবা আপনারা যে কোনো ধরনের স্মুদি কিংবা জুস কিংবা যে কোনো ধরনের মিল্কশেক বানান, কিংবা লাচ্ছি টাচ্ছি যাই বানান না কেন, তার মধ্যে ওইটা দিয়ে দিতে পারেন। আপনার পেটে গেলেই হইল। দিনে কমপক্ষে 1 টেবিল চামচ খাওয়ার অভ্যাস করেন। সকালে রাতে যখন খুশি খান, রাতের শোয়ার আগে কিংবা সকালে ঘুম থেকে উঠে। অনেকেই 2-3 টেবিল চামচ খান। এটা আপনি কয়েকদিন খাইলেই বুঝবেন কতটুকুতে আপনার ভালো উপকার পাচ্ছেন। দেশীয় পণ্যের মধ্যে বলতে পারেন হ্যাপি জোশের একটা আইটেম। এটা যেহেতু আমাদের দেশেই তৈরি হয়, আমদানির তেমন কোনো ঝামেলা নাই। একবার খেয়ে অভ্যাস করেন, তারপর তামা তামা করে সারা বছর ধরে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।